অতি গভীর নিম্নচাপ আবহাওয়াবিদরা বলছেন এখন পুরী অভিমুখে। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রবিবার সকালে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি সমুদ্রের ওপর আরো শক্তি বাড়িয়ে রবিবারই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি এবং উত্তর পশ্চিম অভিমুখে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানায়। কয়েকদিন আগে বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটি উত্তর অন্ধ্র উপকূলের স্থলভূমিতে প্রবেশ করে। ওই নিম্নচাপের জেরে অন্ধ্র এবং তেলেঙ্গানায় অতিবৃষ্টিতে অতি বন্যাও হয়েছিল। সাধারণত উত্তর পশ্চিম ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করে 17 সেপ্টেম্বর থেকে, আর পুরো পাট্টারি গুটিয়ে ফেলা 15 অক্টোবরের মধ্যে। অবশ্য এর অন্যতা প্রায় হয়ে থাকে। গত বছরে যেমন বর্ষা থেকে গিয়েছিল 25 সেপ্টেম্বর পর্যন্ত, এবছরও গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদরা মনে করছেন নির্দিষ্ট সময়ের পরে আরো কিছুদিন হয়তো বর্ষা থেকে যেতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে আজ সোমবার রাজ্যের উপকূল এলাকায় জোরালো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে নিম্নচাপটির মূল প্রভাবটি পড়বে উড়িষ্যাতে, কারণ নিম্নচাপের মূল কেন্দ্রটি উড়িষ্যার উপর থাকবে। তবে একটা শক্তিশালী নিম্নচাপ বড় এলাকা জুড়ে অবস্থান করে, তাই নিম্নচাপটি কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে, এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। এর আগে রবিবার দুপুরে জারি করা পূর্বাভাসে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এর প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আজ সোমবার নিম্নচাপের বেশি প্রভাব পড়বে বলে জানানো হয়। বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর জেলায় কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকার কথা বলা হয়েছে এবং লাল সতর্কতাও জারি করা হয়েছে। আজ ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার সঙ্গে হতে পারে জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গ জুড়ে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে এক বা একাধিক দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। বুধবার পর্যন্ত রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা সতর্ক করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। হ্যাঁ, আমাদের কাছে নির্দেশ এসেছে যে 9 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলীবর্তী অঞ্চলগুলিতে। সেই মতো আমাদের ট্রলারগুলো অলরেডি আজকে 8 তারিখ ফিরতে শুরু করেছে, কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে। সামনেই তো রান্না পুজো রয়েছে, বাঙালির ইলিশ প্রচুর পরিমাণে চাহিদা থাকবে, সেক্ষেত্রে কি পরিস্থিতি? হ্যাঁ, বাঙালিদের রান্না পুজো সামনে, এরই মধ্যে কিন্তু এই সময় একে তো আমাদের ইলিশ এই বছর খুবই কম ধরা পড়েছে, তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো, কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না। খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে, কিন্তু ঠিকমতো যোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। কতটা ক্ষতির মুখে এমনি তো এবছর ইলিশ? হ্যাঁ, আমাদের আবহাওয়ার জন্য প্রতিটি আপনারা বারবার শুনছেন, দেখছেন যে আবহাওয়ার জন্য আমাদের ইলিশ ধরার ক্ষেত্রে এবছর প্রচুর পরিমাণে অন্তরায় ছিল। মাছ যে ছিল না তা নয়, মাছ হয়তো ছিল সমুদ্রে, কিন্তু ইলিশ ঠিকমতো ধরা যায়নি।